ধূপগুড়ি টু আলিপুরদুয়ার ট্রেন জার্নি, তাও আবার যাব লোকাল ট্রেনে। কেমন অভিজ্ঞতা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি সকাল সকাল ধূপগুড়ি স্টেশনে চলে এসেছি, আর এখন বাজে 7টা। আর আমি আলিপুর যাব, কেন যাব? কারণ ওখানে আমার মাসির ছেলে মানে দাদার বিয়ে, ঠিক আছে? সরি, বিয়ে না, আজকে হলো রিসেপশন। আমি রিসেপশনেই চলে যাচ্ছি, কারণ অফিস থেকে আমার বেশি ছুটি না, 2 দিনের, তাই জন্য চলে যাচ্ছি। আজকে যাব, কালকে আবার চলে আসবো, ঠিক আছে? আজকের দিনটা আর কালকের দিনে 2 দিনই মাত্র ছুটি পাবো, তাই জন্য। আর প্রত্যেকটা স্টেশনেই দেখলাম যে কাজ চলছে এরকম। এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এখানে দেখো কতগুলো দাদা আর অনেক লোকই আসে। আর এখানে ফার্স্ট বগিতে ওঠার জন্য ওখানে দাঁড়াই আছে, আর আমিও উঠবো ফার্স্ট বগিতে, ঠিক আছে? তাই জন্য এখানে দাঁড়াইছি। তো দাঁড়ায় থাকতে থাকতে ট্রেন চলে আসলো। এবার ট্রেনে ওঠার পালা। আর ট্রেনে ওঠার সময় মানে এতটা ভিড় হয়, এতটা হয়ে যায়, মানে প্রবলেম হয়ে যায় জায়গা পাবো কি না। মানে লোকাল ট্রেনে তো এরকমই হবে, ঠিক আছে? তো আমি ট্রেনে উঠে গেলাম, উঠে গিয়ে দাঁড়ায় আছি। তো আমি জায়গা পাইনি, ঠিক আছে? প্রথমে দাঁড়াইছিলাম, তারপর একটা কাকু ওখান থেকে উঠলো আমাকে দেখে, তো বললো যে এখানেই বসো, ঠিক আছে? তো আমি বললাম যে না না, তুমি বসো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো আমার জন্য বেকার আবার উঠে দাঁড়াবে, ঠিক আছে? তার জন্য আমি বললাম যে না, বসবো না। তো কাকুটা বলছে যে না না, আমি অনেকক্ষণ থেকেই বসে আছি, তুমি বসতে পারো, অসুবিধা নেই। তারপর আমি কাকুকে থ্যাংক ইউ বলে বসে বললাম। আর এরকম মানুষদের সত্যি অনেকটা ভালো লাগে। জানালার সাইডে বসার খুব ইচ্ছে ছিল, কিন্তু উপায় নেই, জানালার সাইডে বসতে পারলাম না। নিউ কুচবিহারে দাঁড়াই ছিল, অনেকগুলো প্যাসেঞ্জার উঠে গেলো। আর ভাইটা লেডিস জুতো পরে আছে। তো ভাইটাকে আমি পরে জিজ্ঞাসা করলাম যেগুলো কার জুতো তোর? বলে কি না, এগুলো মানের জুতা। তারপর এখানে হোকারগুলো চলে আসতেছে একটার পর একটা, আর দেখো চিৎকারগুলো। আর এখানে একটা কাকুর থেকে এই গেঞ্জিটা আমার অনেকটা পছন্দ হলো। তো যাহাতো ভাইটা, আমার পাশের ভাইটা 100 টাকা করে নিচ্ছে, তার জন্য আমিও নিয়ে নিলাম। জানি না কাকে দিব, জানি না, কিন্তু পছন্দ হলো, নিয়ে নিলাম। আর তারপর চলে আসলো কলা, ঠিক আছে? কলায় 5 টাকা করেই নিচ্ছিল। যাই হোক, তো আমি সকাল সকাল 2টো কলা খেয়ে নিলাম। তো সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, তো কলা খাওয়াটাই বেটার। আর ট্রেনে উঠলেই আমার কিন্তু ঝালমুড়ি খেতে অনেকটা ইচ্ছা করে, কিন্তু সকাল সকাল ঝালমুড়ি খাওয়াই যাবে না, একদম খালি পেটে আছি। কথা বলতে বলতে আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছায় গেলাম, মানে নেমে গেলাম, ঠিক আছে? আর দেখো ধূপগুড়ির থেকে আলিপুর আসতে মোটামুটি 40 মিনিট লাগে, হ্যাঁ, 30 থেকে মানে 35 থেকে 40 মিনিট, 40 মিনিটের মধ্যে চলে আসি। শুধু একটা স্টেশনেই বেশি দাঁড়ায়, সেটা হলো নিউ কোচবিহার। কোচবিহারে শুধু বেশি দাঁড়ায়। আর একটা ব্যাগ নিয়ে আসলাম, কি ভারী ব্যাগ, এখানে গিফট টিপ সবই আছে, ঠিক আছে? এই যে দেখো ব্যাগটা এত ভারী। তো ওইখান থেকে এসে আর এত রৌদ্র করছিল, তো এখানে ভাবলাম আগে একটু রেস্ট নিই, ঠিক আছে? তো রেস্ট নিয়ে তারপর যাই। আর কিন্তু হাওয়াটা প্রচণ্ড করছে, আর আমার চুলটা দেখো কি উড়াচ্ছে। তো এখানে রেস্ট নিয়ে টিয়ে তারপর এবার চললাম নিচের দিকে ওই ভারী ব্যাগটা নিয়ে। তো যাই হোক, নামার সময় ভালোই লাগতেছিল, কিন্তু ওঠার সময় একদম মানে বাজে লাগতেছে। আর আলিপুরদুয়ার স্টেশনটা একটু বড়ই, দেখো অনেকটা স্পেস আছে এদিকে। আর ওয়েটিংও আছে, মানে ওয়েটিং করার জন্য জায়গা আছে অনেকটা। তো তারপর আমি এখানে একটা টোটো রিজার্ভ করলাম, কাকুর সঙ্গে এবার দামাদামি ঠিক করছি যে কত টাকা নিবা। আর এবার টোটোতে উঠে চলে গেলাম। আর আমার আলিপুরদুয়ারের মেন টাউনের উপরে যে এই ঘড়ি সিস্টেমটা এটা আছে, এটা আমার অনেকটা 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 ভালো লাগে, ঠিক আছে? এটার জন্য আমি ভিডিও করে আছি যে কখন আসবে এটা আমি ভিডিও করব। যাই হোক, আমি এবার যাব বীরপাড়া চৌপতি চলে আসলাম। এবার এইদিকে গলি, আর একটু গিয়ে মাসির বাড়ি। তো গাইস, টাটা।